আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড এবার হরমুজ প্রণালীতে এমন এক মরণ ফাঁদ পেতেছে যা দেখে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের রীতিমতো ভিমড়ি খাওয়ার দশা হয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের সব যুদ্ধ জাহাজকে সাগরের তলায় পাঠিয়ে দিতে ইরান এবার সাউথ কোস্টাল এরিয়া জুড়ে জড়ো করেছে তাদের সবচেয়ে বিধ্বংসী সব অস্ত্র। একদিকে হাজার হাজার সুইসাইড ড্রোন আর ফাস্ট বোটকে তারা কামিকাজি স্টাইলে রেডি রেখেছে, আর অন্যদিকে মাটির গভীর সুড়ঙ্গ থেকে বের করে আনছে এমন সব ব্যালিস্টিক মিসাইল যা রাডারের চোখ ফাঁকি দিতে একেবারে ওস্তাদ। যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের বিশাল নৌবহর দেখে ইরান লেজ গুটিয়ে পালাবে, কিন্তু পাশার ডান এখন পুরোপুরি উল্টে গেছে। উল্টো আইআরজিসি এখন যুক্তরাষ্ট্রের নাকের ডগাতেই চালাচ্ছে এক ভয়ঙ্কর মহড়া যা দেখে ট্রাম্পের সেনাপতিরা দিশেহারা। তবে নাটকের আসল টুইস্ট এখানেই শেষ নয়। সাগরের এই উত্তেজনার সুযোগ নিয়ে ঘরের শত্রু বিভীষণের মতো আচরণ শুরু করেছে তুরস্ক। তারা তলে তলে এমন ভয়ঙ্কর খেলা শুরু করেছে যা দেখে মনে হচ্ছে তারা ইরানকে পেছন থেকে ছুরি মারার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর এই বারুদের স্তূপে এখন আগুন ধরিয়ে দিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তাদের হাতে এসেছে যুক্তরাষ্ট্রের এক টপ সিক্রেট ব্লু প্রিন্ট যা ফাঁস করে দিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের আসল মতলব। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই সব না দেখা সত্যই খুঁড়ে বের করা হবে, যা জানলে আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে এখন এক ভয়াবহ পরিবেশ বিরাজ করছে। যুক্তরাষ্ট্র তাদের বিশাল সব যুদ্ধ জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস থিওডর রুজভেল্টকে সাগরে ভাসিয়ে দিয়েছে শক্তির জানান দিতে। তাদের পরিকল্পনা ছিল এই বিশাল সব লোহার পাহাড় দেখে ইরান ভয়ে পিছু হটবে। কিন্তু আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড যে কতটা শেয়ানা তা পেন্টাগন স্বপ্নেও ভাবেনি। কারণ ইরান কোনো বিশাল যুদ্ধজাহাজ নামায়নি, বরং তারা সাগরের বুকে ছেড়ে দিয়েছে ঝাঁকে ঝাঁকে মশা বা মাছির মতো ছোট ছোট স্পিড বোট। এই বোটগুলোকে দেখে হয়তো খেলনা মনে হতে পারে, কিন্তু এগুলোর ভেতরেই লুকিয়ে আছে আসল মারণ ফাঁদ। আইআরজিসি এই ফাস্ট অ্যাটাক ক্রাফটগুলোর উপর বসিয়ে দিয়েছে শক্তিশালী অ্যান্টি শিপ মিসাইল এবং ভারী টর্পেডো। যুক্তরাষ্ট্রের নেভি অফিসাররা এখন রীতিমতো আতঙ্কে আছে, কারণ তাদের বিশাল জাহাজগুলো ঘোরানোর আগেই ইরানের এই ছোট বোটগুলো চারপাশ থেকে ঘিরে ফেলছে। আর একই বলে সাইজ করা। ইরানের কৌশলটা খুব সহজ কিন্তু মারাত্মক। তারা জানে সম্মুখ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে পারা যাবে না, তাই তারা বেছে নিয়েছে মৌমাছির মতো হামলার কৌশল। সাগরের বুকে এখন ইরানের হাজার হাজার সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন চক্কর দিচ্ছে। এই ড্রোনগুলো রাডারের নিচ দিয়ে উড়ে গিয়ে সোজা যুক্তরাষ্ট্রের জাহাজের ইঞ্জিনে আঘাত করতে পারে। পেন্টাগনের অত্যাধুনিক সব ডিফেন্স সিস্টেম বা এগিস কমব্যাট সিস্টেম হয়তো একসাথে 10টা বা 20টা ড্রোন আটকাতে পারবে, কিন্তু যখন আকাশ কালো করে একসাথে 500 ড্রোন ধেয়ে আসবে তখন যুক্তরাষ্ট্রের রাডারও ভিমড়ি খেতে বাধ্য। আইআরজিসি তাদের মিডিয়াতে বুক ফুলিয়ে বলছে যে তারা যুক্তরাষ্ট্রের এই ভাসমান শহরগুলোকে সাগরের তলায় পাঠিয়ে দিতে মাত্র কয়েক মিনিট সময় নেবে। যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা শিকারী, কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা ইরানের পাতা ফাঁদে আটকা পড়া শিকারে পরিণত হয়েছে। সাগরের জল এখন তেলের চেয়েও বেশি গরম হয়ে আছে, আর সেখানে ইরানের দাপট দেখে মনে হচ্ছে তারা যুক্তরাষ্ট্রকে তোয়াক্কাই করছে না। কিন্তু সাগরের উপরের এই উত্তেজনার চেয়েও বড় আতঙ্কের খবর লুকিয়ে আছে মাটির নিচে। ইরান খুব ভালো করেই জানে যে ট্রাম্প প্রশাসন যে কোনো সময় আকাশপথে হামলা চালাতে পারে, তাই তারা তাদের আসল জাদুটা লুকিয়ে রেখেছে মাটির কয়েকশো ফুট নিচে। সম্প্রতি ইরানিয়ান স্টেট টিভি এমন কিছু ফুটেজ প্রকাশ করেছে যা দেখে পশ্চিমা বিশ্বের চোখ ছানা বড়া হয়ে গেছে। ফুটেজে দেখা যাচ্ছে মাটির গভীর নিচে মাইলের পর মাইল লম্বা এক কংক্রিটের শহর। বাইরে থেকে দেখলে মনে হবে ধু ধু মরুভূমি, কিন্তু তার নিচেই ইরান বানিয়ে রেখেছে এক বিশাল মিসাইল সিটি। সেখানে থরে থরে সাজানো আছে হাজার হাজার ইমাদ এবং সিজিল সিরিজের ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো এতটাই শক্তিশালী যে এগুলো মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র এতদিন স্যাটেলাইট দিয়ে ইরানের উপর নজরদারি করত, কিন্তু মাটির নিচের এই কংক্রিটের দেওয়াল ভেদ করা তাদের স্যাটেলাইটের কর্ম নয়। এখানে ইরান যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে আইআরজিসির সেনারা মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে বিশাল সব মিসাইল নিয়ে যাতায়াত করছে। তারা এমন এক প্রযুক্তি ব্যবহার করছে যেখানে মিসাইলগুলো অটোমেটিক সিস্টেমে মাটির নিচ থেকে উপরে উঠে আসবে এবং ফায়ার করার পর আবার নিচে চলে যাবে। পেন্টাগন এখন অন্ধকারে ঢিল ছুটছে,
কারণ তারা জানে না ঠিক কোন জায়গা থেকে মিসাইল উড়ে আসবে। আর এটাকে বলা হয় অসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমা লঙ্ঘন করলে মাটির নিচ থেকে এমন পাল্টা জবাব আসবে যে যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে আর রানওয়েতে নামতে হবে না, সোজা স্ক্র্যাপ ইয়ার্ডে পাঠাতে হবে। ইরানের জেনারেলরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলেছেন যে তাদের এই মিসাইল সিটিগুলো খুঁজে বের করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব। তারা পেন্টাগনকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে সাহস থাকলে মাটির নিচের রাজ্যে প্রবেশ করে দেখাক। তাই যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়ারই কথা, কারণ অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা আর অন্ধের মতো বক্সে ফাইট করা একই কথা। অন্যদিকে যুদ্ধের এই টানটান উত্তেজনার মধ্যেই রাশিয়ার বিখ্যাত নিউজ এজেন্সি স্পুটনিক এক বোমা ফাটানো খবর নিয়ে হাজির হয়েছে। তাদের হাতে আসা গোপন তথ্য মতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের ওপর হামলার এক ফাইনাল ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে ফেলেছে।